গত পর্বে আপনারা দেখেছেন আমরা ছিলাম কোলাখামের চাঙ্গে ফলসে। তো এবার আমরা সেই চাঙ্গে ফলস থেকে বেরিয়ে আমাদের গাড়িতে উঠে আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষভের পথে যাত্রা শুরু করলাম। তো যাত্রাপথে সুন্দর পাহাড়ি রাস্তা এবং ঘন জঙ্গল পেরিয়ে আমরা চলতে থাকলাম ঋষভের পথে। এখন আমরা আছি লাভা ভিউ পয়েন্টে। এখানে একটা পাইন ফরেস্ট আছে পিছন দিকটা, দেখো একবার ভিউটা। দেখি হলো লাভা ভিউ পয়েন্ট, তাই তো? এই আমরা গাড়িতে করে বিকেল 4:30 নাগাদ ঋষভে আমাদের হোমস্টে হিমালয়ান হাটে এসে পৌঁছালাম। তো পৌঁছাতেই প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছিল এবং খিদেও পেয়েছিল খুব জোরে, তাই তাড়াতাড়ি খেতে চলে গেলাম আমরা হোমস্টেতে। তো আমাদের লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, পাঁপড়, ডিমের তরকারি, বাঁধাকপির একটা তরকারি, এইগুলো। টেস্ট মোটামুটি ভালোই ছিল। তো দেখো তোমরা খাওয়ার জায়গাটা। আমরা বিকেল 5টার সময় ঋষভে পৌঁছে এখান থেকে লাঞ্চ করে এখন একটু হাঁটতে বেরিয়েছি, কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা। এখনই 6-7 ডিগ্রি দেখাচ্ছে, যত টাইম যাবে আরও টেম্পারেচার কমবে। সন্ধেবেলা স্ন্যাক্সে দিয়ে গেল ফুলকপির পাকোড়া আর চা। ঋষভে আমরা হিমালয়ান হাটে আসার পর এতটাই মারাত্মক ঠান্ডা যে এখানে আমাদের রুম হিটার নিতে হয়েছে। তার আগে ঘরটা একবার দেখে নাও, কিরম ঘরে রয়েছি আজকে। আজকে ঋষভে আমরা স্বামীকের জন্মদিন পালন করব। কোনো কেক ছিল না, তাই অগত্যা এই কেক কেটেই স্বামীকের জন্মদিন পালন করা হবে। এই তো স্বামীক নেওয়া হবে, চলো। চলো শুরু। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday to you. তো কাট, কেক কাট। আঙুল লাগিয়ে কেটে ফেলেছে সব করা, সাবাস। তুই খা আগে। সত্যি খেয়ে নিয়েছে নিজে। কি বাবা, কেমন লাগলো জন্মদিন পালন করে এখানে? আর আমি জীবনে এখন বার্থডে সেলিব্রেশন করিনি। আমি একটু কাঁদ। চোখে জল আসছে। -2 ডিগ্রি। ডিনারে আমাদের দিয়ে গেল রুটি, একটা সবজির তরকারি আর চিকেন কষা, তার সাথে লঙ্কা পেঁয়াজ। এখন হিমালয়ান হাট হোমস্টেতে ডিনার করার পর, ডিনারটা তো দেখতেই পেলে কেরম খেলাম। মোটামুটি ঠিকঠাক ছিল খাবার দাবার। তো ডিটেলস রিভিউ কাল সকালে দেবো।
তো আজকের মতো গুড নাইট, টেক কেয়ার। এবং গুড মর্নিং গাইস। এখন এই সবে রিসব থেকে ঘুম থেকে উঠলাম, কিন্তু ঘুম থেকে উঠে যে দৃশ্যটা দেখলাম তাতে এমনি মনটা ভালো হয়ে গেল। জাস্ট জানলার বাইরেই যে ভিউটা পেলাম, একবার দেখো জাস্ট। সত্যি বলতে নর্থ বেঙ্গল আমরা এর আগেও এসেছি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকবো সেটা আমরা কল্পনাও করিনি। তো যথারীতি আমরা ঘুম থেকে উঠে জানলাটা খুলে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম, এবং দেখে আমাদের সবার মন প্রাণ ভরে গেল। তোমরাও দেখো কি দারুণ লাগছিল আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাকে। বেরিয়ে আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি, হিমালয়ান হাটের ভিউ পয়েন্ট। এখান দিয়ে আরো বেটার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। এরপরে সকালবেলা আমাদের জন্য ব্রেকফাস্টে চলে এলো গরম গরম লুচি, আর তার সাথে দিয়ে গেল আলুর তরকারি। দেখে নাও আলুর তরকারিটা তোমরা, খুবই পাতলা ছিল তরকারিটা। টেস্ট মোটামুটি ঠিকঠাক ছিল, খুব ভালো না আবার খুব খারাপও নয়। গতকাল আমাদের রিসর্টে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাওয়ায় তোমাদের সেইভাবে হোমস্টে বা হোমস্টের রুমগুলো ভালোভাবে দেখাতে পারিনি। তো চলো আস্তে আস্তে দেখে নাও তোমরা হোমস্টেটাকে ভালোভাবে। আমাদের রুমটাতে যাওয়ার জন্য এখানে সিঁড়ি দিয়ে নেমে এরকমভাবে সোজা এগিয়ে যেতে হবে। তো আমরা রুমের দিকেই যাচ্ছি। তো যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ভালোভাবে। তো এইভাবে ব্যালকনিটায় উঠলাম। ব্যালকনি থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে ওখানেই আমাদের রুম। তার আগে একটু দেখে নাও এই বারান্দা থেকে কিরকম ভিউটা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। দারুণ ভিউ। তো এটা দেখানোর পর তোমাদেরকে ঘরটাও আর একবার ভালোভাবে দেখিয়ে দেব, আর পার হেড কত টাকা করে নিয়েছিল সেটাও বলবো। চলো এবার ঘরটা দেখে নেওয়া যাক। এরকমভাবে সোজা গিয়ে আমাদের ঘরটা ছিল হচ্ছে এই বাঁ দিকে। এই ছিল ঘর। তো চারিদিকে বিছানাতে আমাদের জিনিসপত্র রাখা ছিল, দুটো ডাবল বেড ছিল এরকম। এই ঘরে দেয়ালগুলো কাঠের তৈরি। আর এই সেই জানলা যেখান দিয়ে তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখালাম। তো আমাদের চারজনের প্রত্যেকের নিয়েছিল হচ্ছে 1200 টাকা করে পার হেড, ফুডিং অ্যান্ড লজিং নিয়ে। আর এইটা হচ্ছে কিচেন প্লাস ডাইনিং, যেখানে বসে আমরা গতকাল খাচ্ছিলাম লাঞ্চে। বেশ সুন্দর, এটা বেশ ভালো লেগেছে আমার। তো ওভারঅল এখানের এক্সপিরিয়েন্স ভালোই, মোটামুটি খারাপ নয়। সবচেয়ে বড় কথা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ। এবারে ব্রেকফাস্ট করার পর আমাদের রিসপের হিমালয়ান হাট থেকে বেরিয়ে যাওয়ার পালা। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিলেরিগাঁও। সিলেরিগাঁওয়ের বোহেমিয়ান আগন্তুক নামে একটি হোমস্টে। তো কেমন হোমস্টে সেটা গিয়ে জানতে পারবো, এবং তার মাঝে তো আরও কয়েকটা জায়গা ফায়গায় যাবো হয়তো, সেটা আস্তে আস্তে জানাতে থাকবো। চলো। রিসর্ট থেকে চলে যাওয়ার আগে তোমাদের শেষবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়ে দিই এখান থেকে। দেখো তখনও কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যাচ্ছিল। তো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো। আমাদের নেক্সট জার্নিটা পরের ভিডিওতে আসবে।